বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন হোমিওপ্যাথ। আমি ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, ইবনে সিনা হোমিওল, স্টেশন রোড, চৌমনি, নোয়াখালী। আমি বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য কিছু কথা বলবো। আমরা যারা হোমিওপ্যাথ চিকিৎসা সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চাইব, অবশ্যই আমাদেরকে হোমিওপ্যাথ হতে হলে প্রথমত হোমিওপ্যাথি কোনো কলেজ থেকে হোমিওপ্যাথি একটা কোর্স করে নিতে হবে। চলমান হোমিওপ্যাথি কোর্স DHMH হোমিওপ্যাথি কলেজগুলো থেকে হোমিওপ্যাথি DHMS অর্থাৎ ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি এই 4 বছর 4.5 বছরের কোর্সটা করে নিতে পারি। বর্তমান বাংলাদেশে হোমিওপ্যাথি 66টি কলেজ রয়েছেন, স্বীকৃত কলেজ। এই কলেজগুলো থেকে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যারা উৎসাহী হোমিওপ্যাথি লাইনে হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় জ্ঞান অর্জন বা হোমিওপ্যাথি শিক্ষায় শিক্ষিত হয়ে হোমিওপ্যাথি সেবায় মনোনিবেশ করার জন্য তারা অবশ্যই হোমিওপ্যাথি কলেজগুলোতে যোগাযোগ করে ভর্তির মাধ্যমে 4 বছর 4.5 বছর এই কোর্সটা নিয়েই হোমিওপ্যাথি হয়ে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের আসলে হোমিওপ্যাথির সফলতার জন্য কলেজগুলোর কিছু ভূমিকা নেওয়া উচিত। কলেজগুলোর পাঠদান কৌশল একটু উন্নত পরিসরে করা উচিত। এখানে কলেজের যেমন দায়িত্ব রয়েছে, হোমিওপ্যাথি বর্তমান বাংলাদেশের কাউন্সিল রয়েছে, কাউন্সিলের দায়িত্ব রয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। আমাদের কলেজগুলোতে হোমিওপ্যাথি DHMS কোর্সে প্রথম বর্ষ থেকে 4র্থ বর্ষ পর্যন্ত পাঠদান কৌশলটা আরেকটু উন্নত করা দরকার। তাহলেই একজন হোমিওপ্যাথ ভর্তি হয়ে 4 বছরের এই কোর্সটি করে ইন্টার্নি সহ 4.5 বছরের কোর্সটি শেষ করে হোমিওপ্যাথি লাইনে পরিপক্কতা অর্জন করে হোমিওপ্যাথি সেবায় মনোনিবেশ করে মানুষের স্বাস্থ্য সেবায় সফলতা বয়ে আনতে পারবে, নতুবা কখনো নয়। আমরা দেখছি বা লক্ষ্য করছি যারা হোমিওপ্যাথি লাইনে হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় মনোনিবেশ করেন তাদের একাংশ হোমিওপ্যাথি শিক্ষায় শিক্ষিত, আর বৃহৎ একটা অংশ আসলে হোমিওপ্যাথি কোনো শিক্ষা গ্রহণ করেননি। প্রচলিত নিয়মে ইতিহাসে দেখা যায় একসময় বাংলাদেশে কোনো হোমিওপ্যাথি কলেজ ছিল না, সে তখন থেকে হোমিওপ্যাথি মাঠে ময়দানে গ্রামে গঞ্জে বিভিন্ন জেলার বাংলাদেশের বিভিন্ন জেলায় হোমিওপ্যাথিকে যারা চালু রেখেছেন, হোমিওপ্যাথি সেবা যারা চালিয়ে গিয়েছেন, আসলে তাদের কোনো একাডেমিক কোর্স ছিল না। সেই ধারায় বর্তমানেও অনেকেই গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে হোমিওপ্যাথি সেবায় নিয়োজিত হচ্ছেন, একাডেমিক কোনো শিক্ষা গ্রহণ করার প্রয়োজন বোধ করেন না। আমি মনে করি যেহেতু এটি একটি স্বাস্থ্য সেবা, এটাকে আসলে সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য একাডেমিক কোর্স গ্রহণ করে, অর্থাৎ DHMS আরেকটি কোর্স রয়েছে BHMS ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি, সেখানে শিক্ষার মানের দিক থেকে কিছু কথা রয়েছে, সেটা ইন্টার সায়েন্স হওয়া সম্ভব না। আর DHMS-এ যে কোনো SSC লেভেল থেকে উপরের দিকে যে কোনো অবস্থায় করা যায়, সেখানে বয়সের কোনো বার নেই, এজন্য এই ডিপ্লোমা কোর্সটা করা সহজ। এটা হয়তো অচিরে বন্ধ হয়ে যেতে পারে। চলমান যেহেতু আপনারা যারা উৎসাহী এই DHMS কোর্সটি করে হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় নিজেরা এগিয়ে আসতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি কোর্স করলেই হবে না, অর্থাৎ হোমিওপ্যাথি যে বিষয়গুলিতে আপনাদের পাঠদান করে, অর্থাৎ নিজেরা লেখাপড়া করে ভালোভাবে জ্ঞান অর্জন করে হোমিওপ্যাথি করতে হবে, তা করেই সফলতা অর্জন করতে হবে। তাহলে আপনারা হোমিওপ্যাথি সেবা দিয়ে মানুষকে সেবা দিতে পারবেন, মানুষকে অসুস্থ অবস্থায় সুস্থতায় ফিরিয়ে আনতে পারবেন। নিজেরা পাঠদান কৌশলের দিক থেকে লেখাপড়া করে জ্ঞান না অর্জন করলে আপনাদের ভুলভাল চিকিৎসার কারণে কখনো রোগী চিকিৎসা পাবে না। আমরা দেখছি বর্তমান বাংলাদেশে যারা হোমিওপ্যাথি অঙ্গনে আছেন তার একটা বৃহৎ অংশ আসলে ভালো কোনো মেধা নেই, জ্ঞান অর্জন যাই আছে তা দিয়ে কিছু অপচিকিৎসার মাধ্যমে আসলে চিকিৎসা চালিয়ে নিজেরা হোমিওপ্যাথিতে নিজেরা চলমান আছেন, কিন্তু এটা আসলে কখনো ঠিক নয়। এই বিষয়ে আমার ভিডিও কন্টিনিউ চলবে। আমি হোমিওপ্যাথি বিষয়ে বেসিক কিছু কথা বলবো, আপনারা দয়া করে শুনবেন এবং সেটাকে ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।